নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব 4 সংখ্যা নিয়ে, অর্থাৎ যে সকল জাতক জাতিকা কোনো মাসের 4 তারিখে, 13 তারিখে অথবা 22 তারিখে জন্মগ্রহণ করেছেন, তো তাদের ক্ষেত্রে সংখ্যাতত্ত্ব অনুসারে সংখ্যাটি হবে 4। তো সেক্ষেত্রে এই 4 সংখ্যা বিশিষ্ট জাতক জাতিকারা একটু বিচিত্র মনের হয়ে থাকে। অন্য লোক সহজে বুঝে উঠতে পারে না এদের। মুখে যা বলেন এরা কর্মক্ষেত্রে ঠিক তার বিপরীতটা করে বসেন। অন্যদের বুদ্ধি বা যুক্তির উপর কোনোটাই আস্থা এদের থাকে না। পরিবারে কারোর সঙ্গে মতের মিল হয় না এবং বড় উদ্বেগপ্রবণ এবং চঞ্চল প্রকৃতির হয়ে থাকে এই 4 সংখ্যার জাতক জাতিকারা। স্বাধীনচেতা মনোভাব এবং তেজ ও জেদ এই 4 সংখ্যার জাতক জাতিকার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। কোনো ব্যাপারে কারোর সিদ্ধান্ত বদলাতে ও নিজের সময় লাগে না। একই কাজ, একই পরিবেশ, একই সঙ্গী কখনোই এদের ভালো লাগে না এবং একই সময়ে এরা বিভিন্ন রকমের বিচিত্র রকমের চিন্তা ভাবনা করে থাকে এবং খামখেয়ালিপনার জন্য এরা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। প্রায় এরা চিন্তা না করেই কোনো কাজের দায়িত্ব নিয়ে ফেলে, ফলে সেই কাজের জয়ের পরিমাণটা অনেকাংশে কমে যায়। চার সংখ্যার জাতক জাতিকারা অমিতব্যয়ী হবে না। পরিণামে চিন্তা কখনোই করে না, মাথা তাদের আসেই না। কারোর সঙ্গে বন্ধুত্ব স্থায়ী হয় না। কখনো এই ধরনের জাতক জাতিকারা আস্তিক, আবার কখনো মাঝে মাঝে এরা নাস্তিকের মতো ব্যবহার করে থাকে। এখন আসবো 4 সংখ্যার জাতক জাতিকাদের স্বাস্থ্যের বিষয়। 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্য কেবল একইভাবে চলবে না। স্বাস্থ্য যত দ্রুত অবনতির দিকে যাবে, তেমনি আবার দ্রুত উন্নতির দিকে চলে যাবে। কখনো স্বাস্থ্য একই রকম থাকে না এদের, এবং জীবনের বর্ণ মাঝে মাঝে পরিবর্তন হতে থাকে। গায়ের রঙের ক্ষেত্রে বলবো, কখনো ফর্সা কখনো কালো, এমনটাই হতে থাকে। চেহারা সুগঠিত এবং মধ্য উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে। চোখ মুখ গোলাকার হয়। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খুবই স্পষ্ট ও বলশালী হয়। এখন আসবো শিক্ষা ক্ষেত্রে। শিক্ষা জীবনে নানা রকম বাধার সম্মুখীন হতে হয়। শেষ পর্যন্ত শিক্ষা অসম্পূর্ণই থেকে যায়। তার শিক্ষায় বহু বিষয়ে জ্ঞান থাকে এদের। তাই 22 বছর বয়সের মধ্যেই আপনার ক্ষেত্রে, অর্থাৎ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শিক্ষার জীবন সমাপ্ত হয়। কোনো কারিগরি বিদ্যা শিখলে ভালো হবে। শিক্ষাকালে আপনার এই স্থান অতিবাহিত নাও হতে পারে, অর্থাৎ যেখানে আছেন সেখান থেকে দূরে যেতে পারেন। কর্মক্ষেত্রের কথা বলবো, স্বাধীন জীবিকা বা কোনো বেসরকারি কর্মজীবনই এদের ক্ষেত্রে খুবই উন্নতিকর হয়। কর্মজীবনে এনার বহু পরিবর্তন আসে, অর্থাৎ 4 সংখ্যার জাতক জাতিকাদের জীবনে বহু পরিবর্তন আসে এবং মর্যাদা চলমান কার্য ত্যাগ করে লাভজনক কর্মের পিছনে পড়ে থাকে এরা। ব্যবহারিক ও কাজের গতিতে উপরিওয়ালাদের মন জয় করে সেখান থেকে সহকারীদের সঙ্গে মতভেদ। আপনি মর্যাদা চলমান কার্য ত্যাগ করে লাভজনক কর্মের পিছনে পড়ে থাকেন। ব্যবহারিক এবং কাজের গতিতে উপরিওয়ালাদের মন জয় হলেও সহকর্মীদের সঙ্গে আপনার মতভেদ থেকেই থাকে।
চর্ম, লৌহ, মৃত জীবজন্তু, প্রস্তর ইত্যাদি ব্যবসাতে আপনার বিশেষ উন্নতি যোগ দেখা যায়। পর্যটন দপ্তরে, জাদুকরের ক্ষেত্রে এবং গুপ্তচর পুলিশের ক্ষেত্রে চাকরিতে আপনার বিশেষ সুযোগ দেখা যায়। এখন আসবো বিবাহ ক্ষেত্রে। 21 থেকে 31 বছর বয়সের মধ্যে বিবাহ নিজের মতেই বিবাহ হবে। আপনার জীবনে বহু প্রণয় আছে, তবে বহুবার ভাঙবে। বিবাহিত জীবন আপনার বিশেষ শুভ বলে মনে করা হয়, এবং কিন্তু আপনার খামখেয়ালিতার জন্য মাঝে মাঝে সংসার জীবনে অশান্তি লেগে যেতে পারে। সন্তান ভাগ্য আপনার মধ্যপ্রকার। সন্তানের সংখ্যা 1 থেকে 4 সীমাবদ্ধ থাকবে। সন্তানদের সাথে মতবিরোধ দেখা যায়। সন্তানদের মানুষ করতে আপনার বেগ পেতে হবে। এরপরে আসবে ভাগ্য। আপনি নিজের ভাগ্য নিজেই গড়বেন, তবে তা প্ল্যান মাফিক হবে না। হঠাৎই এমন কোনো যোগাযোগ পেয়ে যাবেন তা আপনার ভাগ্যের উন্নতির কারক হবে। হঠাৎ কোনো অপরিচিতদের দ্বারা আপনি উপকৃত হবেন। ফাটকাবাজি বা কোনো আর্থিক প্রতিষ্ঠান দ্বারা, একই সঙ্গে মার্শাল রেখা ও মণিবন্ধের উপরে ত্রিভুজ চিহ্ন থাকলে প্রাপ্তি হবে অবশ্যই। আপনি ধারাবাহিক কোনো কার্য থেকে উন্নতি করতে পারবেন না। ভাগ্য উন্নতির ক্ষেত্রে অপরিচিত ব্যক্তির দ্বারা বেশি উপকৃত হবেন। এখন আসবো ব্যাধির বিষয়ে। আপনি বিচিত্র রোগের ভুগবেন। মাঝে মধ্যে এমন রোগ চলে আসবে শরীরে, ডাক্তারও পর্যন্ত তা নির্ণয় করার ক্ষেত্রে অনেক অসুবিধা হবে। সেক্ষেত্রে বলবো, সাধারণত কুখাদ্যকে এড়িয়ে চলুন। তাহলেই দেখবেন যে আপনার কিডনি, রক্ত এবং পেটের নানা সমস্যা থেকে আপনি রেহাই পাবেন। কর্মের ক্ষেত্রে বলবো, আপনি কখনো নাস্তিক আবার কখনো আস্তিক, একথা আগেও বললাম, প্রকৃতির হবেন। কর্ম নিয়ে নানা বিতর্ক এবং সেখানে অংশগ্রহণ করতে থাকে। মোট কথা, ধর্মটা আপনার কাছে মনোগত ব্যাপার হবে। অতিরিক্ত হতাশার ফলে মধ্য বয়সের পর চরম দেবদেবীর বিশ্বাসী হয়ে পড়বেন। মনের শান্তির তাগিদে বহু সাধু সন্ত ও দেবদেবীর মন্দিরে ঘুরতে হবে। এক সময় বড় রকম ত্যাগী হয়ে পড়বেন। এখন আসবো 4 সংখ্যার জাতক জাতিকাদের আয়ুর বিষয়ে। সেক্ষেত্রে বলবো, এই সকল জাতক জাতিকার আয়ু স্বাভাবিকভাবে 49 থেকে 76 বছর, কিন্তু 4, 13, 22, 31, 40, 49, 58, 67 এবং 76 বছর এদের ক্ষেত্রে অশুভ। শুভ সংখ্যা হচ্ছে 2 ও 7 সংখ্যা, এদের ক্ষেত্রে শুভ। শুভ বারের ক্ষেত্রে যদি বলেন, তাহলে কেবলমাত্র সোমবারই আপনার ক্ষেত্রে শুভ হবে। কেনাকাটা বা যাত্রা, বিশেষ সাক্ষাৎ দান, দক্ষিণা, পূর্ণকর্ম এইরকম দেখে করা হয় সাধারণত, এবং সেভাবেই করবেন। শুভ মাস হলো এপ্রিল, জুলাই, নভেম্বর এবং ফেব্রুয়ারি। শুভ তারিখ 2, 11, 20 এবং 29। শুভ বর্ণ কালো রং বাদে যে কোনো বর্ণ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। তো বন্ধুরা, আজ আমরা আলোচনা করলাম 4 সংখ্যার জাতক জাতিকাদের স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য এবং তাদের। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।